ওরে মা রে মা, এত জোরে সিপ দিছে আমার পাটা শেষ। আল্লাহ গো, গে গো, আজ আমারে বাঁচাও। এত জোরে মারছিস কি লিগে? হ্যাঁ, এত জোরে টিপ দিতে কইছে তোরা বান্দির জি, শয়তানের বাচ্চা, হারামির বাচ্চা। মানে একটা কাজ তুই ঠিক মতন করতে পারছ না। তুই এই সমস্যা কি লিগে তোর? হ্যাঁ, একটা কাজ তোর দেওয়া হয় না। কি একটা অলক্ষী আল্লাহ বানাই দিয়ে দিছে, আল্লাহই জানে। কোন মার ফেটে যে জন্ম নিয়েছো আর তোর মায়ের যে কি আর দেখে তোর ফেটে লইছে, কি খায় যে ফেটে লইছে আল্লাহ মাহবুব জানে। এদিকে এদিকে হাত টিপ দাঁড়, সুন্দর করে টিপবি, মজা জামা পাই। দুঃখ শয়তানের বাচ্চা। ওমা, বুঝলাম না জামাই, আমার মেয়েটা তুমি এমনি ধাক্কা দিছো কি লিগা? আপনার মায়েরে ধাক্কা দিছি এই কারণে, আপনার মায়েরে আমার বাসায় আর নিমু না, আপনার বাসায় রাইখা যাবো। কি কইতাছ আবল তাবল? মাথা ঠিক আছে? আমার মেয়েটা এত জোরে ধাক্কা দিছো, আমার মেয়েটা ব্যথা হইছে না? মায়েরা কিছু রায় নাই, আমার হাত পা আমার দেহ কি করছে, আমার মাথায় বাইরে দেখছো, কান দিয়া পর্যন্ত রক্ত বাই করে লাইছো। এটা কি করছো তুমি? এই যে আমি যা করছি একদম উচিত কাজ করছি। আপনার মায়ের সাথে আমি আর সংসার করবো না, আপনার মায়াকে রাইখা গেলাম। এই, আমার মেয়ের অপরাধ কি? তুমি আমার মেয়ের রেখে যেতে চাইতেছো? অপরাধ? অপরাধ জানতে চান? আমি বিয়ে করছি শান্তিতে সংসার করার জন্য, আপনার মায়ের শোকে যে সাজায় রাখার জন্য না। আপনার মায়া বাড়ির কোনো কাজ কাম করতে পারে না, না পারে রান্না বান্না করতে, না পারে কোনো ধোয়া পাকলা করতে। এরকম মেয়ে দিয়ে তো আমার চলবে না। আইসে আপনার মেয়ে রান্না বলে না, আপনার মেয়ে দয়া বলে না। আমার মেয়ে কি বান্দি দাসি তোমার বালিতে? যে তোমার বালিতে দেওয়া সমস্ত কাজ করবে। এই যে শুনেন, এই যে তুমি শোনো, আমার মেয়ে কোনো কাজ করতে পারবো না। আমার মেয়েরে আমি মনে করো ছোটবেলাতে কাজ করে নেই, ছন্নের চামিচ মুখে নিয়ে জন্ম দিছি, বুঝছো না? সারাদিন সারাক্ষণ আর পিছনে দুই তিনটা কাজের পর রেখে দিছি, ও আবার কাজ করবো কেন? খুব সুন্দর কইছো মা, তুমি অনেক সুন্দর কইছো। তোমার মাইয়া কোনো কাজ করতে পারবো না, স্বর্ণের চামচ নিয়া মানে মুখে নিয়ে জন্ম নিচ্ছে। চিন্তা করছো অবস্থা? হ্যাঁ, তরকারির ভিতরে এতগুলি লবণ দেওয়া রাখছে, এতগুলি মরিচ দেওয়া রাখছে, পাইছে তো সরকারি শয়তানের বাচ্চা। আমার খাইতে দিবি না? না দাঁড়া, তোর মজাটা বুঝাইতেছি। এই ফকিন্নির জি, এই শয়তানের জি, এই তরকারি বসার মাইয়া, ফকিন্নির বাচ্চা গেছস কই, মরছস নাকি? হ্যাঁ আম্মা কি হইছে? ও, কি হইছে তুমি বুঝতেছো না? কি হইছে? তরকারির ভিতরে যে এতরি লবণ দিছো, এতরি মরিচ দিছো, এডি কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আইসা দাও নাকি? হ্যাঁ, কি পাইছো মাগনা ফ্রি? যত খুশি হেত দিবা নাকি? বুঝলাম না আম্মা, এমন করতেছেন কেন? তরকারি তো ঠিকই আছে, আমি তো সবকিছু ঠিক মতো দিছি। আমি কি তোর বান্দির যে মিছা হতে কইতাছি? হ্যাঁ, বান্দির যে আমি কি মিছা হতে কইতাছি? তুই তো ফকিন্নির মাইয়া, এর লাগে তুই এরকম অবস্থা করছ। আগে তো কখনো মনে কর দেহস নাই এত জিনিস, এর লাগে তরকারির ভিতরে বেশি বেশি দিয়ে থুয়ে দিস। আমি কি বুঝি না? তুই আমার শিক্ষা বানাই লাগে তরকারির ভিতরে এমন করে লবণ মরিচ দিয়ে রাখস, বাট নরম করে লাস, ভালো মন্দ একটা রাঁধতে দিলে একটু স্বাদ লাগে না। কি সমস্যা? আম্মা আমি তো সব সময় রান্না করতাম, বাবার বাড়ি তো আমি রান্না করছি, কখনো কেউ বলে না। তোমার বাবার বাড়িতে তুমি কি রান্না করছো না সেটা আমি ভালো করেই জানি। রান্না করছো সারা জীবন তো খাই আইছো আলু ভর্তা, শাক ভর্তা, মরিচ ভর্তা, এ সারা তো ভালো মন্দ রান্না খাও নাই, বুঝো নাই? আর আমার বাসার ভিতরে এত প্রত্যেকদিন গরুর গোস, মুরগির গোস খাইতেই থাকো, মাছ খাইতেই থাকো, খাইতে খাইতে শরীরে চর্বি বেড়ে গেছে, চর্বি বেড়ে গেছে। ফকিন্নির বাচ্চা, তোরা যে কি লেগে আমার পোলায় বিয়া করে হয়ে গেছে, তোর মতো রাজাব যে কি লেগে দিয়ে গেছে আমার কাছে আল্লাহ মাহবুব জানে, আর কেউ জানে না। ও ফকিন্নির বাচ্চা, আমার লগে তুই না জিত করে পারবি না। তুই তরকারিতে যতই লবণ দেস হের পর তুই আমার লগে পারবি না। আমি যদি জিত করি না তোর না খাওয়াই রাখবো, তোর না এই যে কাপড় ছাড়াই রাখবো একদম, না দেখবি ছেলোয়ার ছেলোয়ার কি এই যে পেডিগুট আর বেলাস পরাই রাখবো, শাড়ি পরা নয় ছাড়া রাখবো। আচ্ছা আম্মা আপনি রাগ করেন না, আপনি বসেন, আমার 5 মিনিট সময় দেন। তুই আমার গায়ে হাত দিছিস কি লিগা বান্দিজি? তুই আমার গায়ে হাত দিছিস কি? গায়ে হাত দিছিস কি লিগা? তুই আমার গায়ে হাত দিছিস কি লিগা? হ্যাঁ, কি কইছস? কি কইছস? আমি কইতাছি মা এনে বসেন, আমার 5 মিনিট সময় দেন, আমি আপনার ডিম পাই যাই না দিতাছি। তুই আমার ডিম বেজ জন্য দিবি? মানে তোর চিন্তা ভাবনা কি জানোস? তুই আমার ধ্বংস করে লাবি, তুই আমার পোলা দাদা একটা নিঃস্ব বানাই লাবি, রাস্তার ফকির বানাই লাবি। আমি তো বুঝতে পারছি, বুঝোস নাই? তুই কি চাইতেছস আমি কি বুঝি না মনে করছস? হ্যাঁ, তুই কি করবি জানোস? আর বেশি বেশি তরকারিতে লবণ মরিচ দিয়া হের পরে ডিম বাজবি, এটা করবি সেটা করবি, মানে কেমন লস করবি সেই চিন্তা ভাবনা। ডিম বাজ আমার খাওয়া লাগবো না, ফকিন্নির বাচ্চা, জানতে যা। শয়তানের বাচ্চা।
তোরে কেমনে যে বাইক লগে এটা আমি ভালো করে জানি। এই যে এত গুতান গুতাই এত উষ্টাই হের পরে ফকির বাচ্চা যায় না, কি শেষরে হ্যাঁ দেয়াতার কোনো না মানে কি কম লজ্জা শরম বলতে কিছুই নেই। শয়তান বাচ্চা আরো দিমু তোরা আরো দিয়ে তারপরে আনতে বাইক কম তুই আমার চিনোস না। উফ বাবা রে বাবা, বাইরে এত গরম কি বলবো, হাঁটতে হাঁটতে তো জীবনটা শেষ, ওলাটাও শুকাই গেছে গা। বান্দিরজি কই? এই বান্দিরজি, এক গ্লাস পানি নিয়ে আমার লাগিয়া। এই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা মনে কানে শোনে না, মানে 100 ফুট জায়গা লাগে। কই মসস নাকি? আম্মা এই যে আপনার পানি। এতক্ষণ লাগে পানি আনতে? হ্যাঁ মানে এক ডাকে কানের ভিতর কথা ঢুকে না না? আম্মা ফ্রিজের পানি একটু বেশি ঠান্ডা ছিল, তো একটু নর্মাল পানির সাথে মিলাই নিয়ে আসছি আপনার জন্য। একটা উদ্ধার করে লাইছে দুনিয়া। এই পানি আমি খামো? কে আম্মা, কি হয়েছে পানিতে? কিছু হয় নাই। আমি তো ভালো পানি এনে দিছি মা, ফ্রিজ থেকে মাত্র মনটা চাইতে সেই পানিটা তোর মুখের ভিতর মানি, বুঝছস? মানলাম না, মানবতার খাতিরে তোরে মানলাম না। এই গ্লাসটার ভিতর যে এত ময়লা, তুই কি চোখে দেখোস না? ও বুঝছি তো, তুই তো আমার মারতে চাস, এই কারণে তুই ময়লা ছয়লা যা আছে সবকিছু পারস না, খালি 20টা ডাইলে আমার খাওয়াই লাগতে, তাই না? তুই তো ইচ্ছা করে এগুলি করতেছিস, একদম ইচ্ছাকৃত ষড়যন্ত্র করে তুই আমার মারার চেষ্টা করতেছিস। শোন, বেশি বারবারিস না, পাখি যদি বেশি উড়ে না ডানা কিন্তু ভেঙে জায়গা, তুই এটা বুঝিস। বেশি বার পারবি একবারে তোর ডানা না ছাড়াই করে দিব, ছাড়াই, তুই বুঝিস কথাটা। আম্মা পানি তো ভালো পানি এনে দিছি, আর পানি খাইলে কি মানুষ মইরা যায়? তর্ক করস কেন বেয়াদব? মুখে মুখে তর্ক করস কেন? পানি খাইলে মানুষ মরে না? হ্যাঁ, তুমি আমার জীবাণুমুক্ত জীবাণু দিয়া পানি দিবা, আমি এই পানি খাইয়া ডায়রিয়া কলেরা জ্বরলা যা আছে সব হইব আমার, তাই না? বুঝতাছি না মা, পানিও ঠিক আছে, মগও পরিষ্কার, আমি সুন্দর করে ধুইয়া পানি নামাই নাই। তুই তো এই কথাই কবি, তুই তো বান্দির যে এই কথাই কবি, তোর কাছে অসুন্দরটাই সুন্দর লাগে বেশি। কারণ কি জানোস? একটাই কারণ, তুই হলো ফকিন্নি, ছোট লোক, গরিব। শোন, মগটা 100 বার মাজবি সুন্দর করে ভীম দিয়া, সুন্দর করে 100 বার গন্না মাজবি। একবারও যদি ভুল হয় না তক্তা মক্তা ফাটাইলাম একেবারে। আম্মা একবারও ভুল হইব না, আমি যামো 100 বার হচ্ছে আমি মগ ডইলা ধুইয়া তারপর আপনার লাগে পানি আনতাছি। যা শয়তানের বাচ্চা। আমি একটা জিনিস বুঝি না, এত অপমান করার পরও কেমনে এই ছেড়িটা এই বাসার ভিতর থাকে? এত কিছু করি, মানে ওর ভিতরে কি মানুষের কোনো আহার নাই নাকি? হ্যাঁ, এ কি পাডা নাকি জন্তু আল্লাহ জানে। এত পিডান ফিরে এরপর লজ্জা সরম নেই, বেহায়া তিতা বেহায়া যায়ও না, মরেও তো যেতে পারে একলা একলা, হেও মরে না। তোর পানি খাম কইছে গলা শুকাই গেছে গা, বান্দি যে লেগে পানিও খাইতাম না। হ্যাঁ, আল্লাহ তুমি আমার এই কোন পরীক্ষায় ফেলাইলা? আমি এত কিছু করতেছি আমার শাশুড়ির জন্য, এত সেবা যত্ন করতেছি, তবুও তার মন পাইতাছি না। যাই করি তাতেই ভুল ধরে। আমি যদি এত সুন্দর করে কাজ করি তার মন পাওয়ার জন্য, কিন্তু সে কি করে? গায়ে হাত তুলে, কথায় কথায় আমার বকাবকি করে, আমার উপর অত্যাচার করে। আমি কি এসব কথা আমার স্বামীর একটু বলবো যে তোমার মা আমার সাথে এরকম করতেছে? না, ওরে তো এগুলো বলা যাইব না। ওরে যদি বলি ও তো দূরপ্রবাসে থাকে, অনেক টেনশন করবো, পরে যদি ওর কিছু হয়ে যায়। কি করা যায় আল্লাহ, তুমি আমার একটা উপায় বাই করে দাও। হ্যাঁ পাইছি একটা উপায়, এটাই করতে হবে। এটা ছাড়া তো আমার হাতে আর কোনো উপায় নেই, আমি এখন এটাই করব। তোর না ব্যথা করতেছে বুঝলাম না, কেমন চাবাইতেছে পাউডু, একই অবস্থা। ডায়েট করা লাগবো, বুঝতে পারছি বেশি মোটা হয়ে গেছি তো, এই কারণে এই সমস্যাগুলি দেখা দেয়। সমস্যা নাই, টাকা ছাড়া চাকরানি তো একটা বাসার ভিতরে আছে, ওই চাকরানিটা দিয়া হাত পাগুলি টিপাই। কই ম্যাডাম অশ্রিয়া রায়, এই যে ম্যাডাম সুন্দরী বুলবুল। মা আমার ডাকছেন? হ, এই বাড়িতে আপনি ছাড়া আর কে আছে যে হারে ডাকমু? বলেন কি করতে হবে? হ্যাঁ বসেন।
বসেন, সুন্দর করে বসেন। বাহ, বদমে আমার হাত পাগুলো অনেক ব্যথা করতেছে, হাত পাগুলো একটু টিপা দাও। ইস, কেমনে টিপতেছো বুঝলাম না, টিপায় তো একটু মজা টজাও নেই, শরীরে শক্তি নাই নাকি? হ্যাঁ, ওমা ওয়াল্লা, কি রে? ওরে মা রে মা, এত জোরে সিপ দিছে আমার পাটা শেষ। আল্লাহ গো, গে গো, আজ আমারে বাঁচাও। এত জোরে মাছ সুস্কি লিগে, হ্যাঁ এত জোরে টিপ দিতে কইছে তোরা বান্দির জি, শয়তানের বাচ্চা, হারামির বাচ্চা। মানে একটা কাজ তুই ঠিক মতন করতে পারছ না, তুই এই সমস্যা কি লিগে তোর? হ্যাঁ, একটা কাজ তোর দেওয়া হয় না, কি একটা অলক্ষী আল্লাহ বানাই দিয়ে দিছে, আল্লাহই জানে। কোন মার ফেটে যে জন্ম নিয়েছো আর তোর মায়ের যে কি আর দেখে তোর ফেটে লইছে, কি খায় যে ফেটে লইছে আল্লাহ মাহবুব জানে। এদিকে এদিকে হাত টিপ দাঁড়, সুন্দর করে টিপবি, মজা জামা পাই। ঢুক শয়তানের বাচ্চা। ওমা, বুঝলাম না জামাই, আমার মেয়েটা তুমি আমি ধাক্কা দিছো কি লিগা? আপনার মায়েরে ধাক্কা দিছি এই কারণে, আপনার মায়েরে আমার বাসায় আর নিমু না, আপনার বাসায় রাইখা যাবো। কি কইতাছ আবল তাবল? মাথা ঠিক আছে? আমার মেয়েটা এত জোরে ধাক্কা দিছো, আমার মেয়েটা ব্যথা হইছে না? আলো গো, মায়েরা কিছু রায় নাই, আমার হাত পা, আমার দেহ কি করছে, আমার মাথায় বাইরে বেরোলো। দেখছো, কান দিয়া পর্যন্ত রক্ত বাই করে লাইছো, এটা কি করছো তুমি? এই যে আমি যা করছি একদম উচিত কাজ করছি। আপনার মায়ের সাথে আমি আর সংসার করবো না, আপনার মায়াকে রাইখা গেলাম। এই, আমার মেয়ের অপরাধ কি? তুমি আমার মেয়ের রেখে যেতে চাইতেছো? অপরাধ? অপরাধ জানতে চান? আমি বিয়ে করছি শান্তিতে সংসার করার জন্য, আপনার মায়েরে শোকেজে সাজায় রাখার জন্য না। আপনার মায়া বাড়ির কোনো কাজ কাম করতে পারে না, না পারে রান্না বান্না করতে, না পারে কোনো ধোয়া পাকলা করতে। এরকম মেয়ে দিয়ে তো আমার চলবে না। আইসে আপনার মেয়ে রান্না বলে বলে না, আপনার মেয়ে দয়া বলে বলে না, আমার মেয়ে কি বান্দি দাসি তোমার বাড়িতে, যে তোমার বাড়িতে যা খবর তো কাট করো। এই যে শুনেন, এই যে তুমি শোনো, আমার মেয়ে কোনো কাজ করতে পারবো না। আমার মেয়েরে আমি মনে করো ছোটবেলাতে কাজ করে নেই, সন্ন্যাস চামিচ মুখে নিয়ে জন্ম দিছি, বুঝছো না? সারাদিন সারাক্ষণ আর পিছনে 2-3টা কাজের পর রেখে দিছি, ও আবার কাজ করবো কেন? খুব সুন্দর কইছো মা, তুমি অনেক সুন্দর কইছো। তোমার মাইয়া কোনো কাজ করতে পারবো না, স্বর্ণের চামচ নিয়া মানে মুখে নিয়ে জন্ম নিচ্ছে। হ্যাঁ তোমার মেয়ে খুব আদরে, ঠিক না মা? হ্যাঁ তুমি আমার অনেক আদরের মানুষ করছো, হ্যাঁ অনেক যত্ন করছো আমার, না? হ্যাঁ। আমার মেয়ের গায়ে হাত দাও, বাবারে বাবা, তোমার কলিজাটা টাইনা না ছিড়ালাম, জানো? ঠিক কথা কইছো না মা? হ্যাঁ আর কলেজে তোমার সিরিয়ালে তেমন চাইতেছে না? হ্যাঁ। এমন না মা, তোমার কলজারও না আমার টাইনা সিরিয়ালে তেমন চাইতেছে। কি কইতাছস তুই? তার কি মাথা ঠিক আছে? বুঝো নাই? না, এটা কে? এটার কথা আর কইস না। এই দুঃখে এইটা কে? মন দাসায় বনবাস জায়গা। এটা কে? তোমার ছেলের বউ। বউ, তোমার ছেলের বউ জন্য না আমার তোমার কলিজাটা টাইনা ছিঁড়া খাইলে তুমি যেতেছে। বলো কেন, কিসের জন্য? ওই যে বললা তুমি যে আমার মেয়েরে আমি জন্ম দিছি সোনার চামচ মুখে দিয়া, আমার মেয়ের আমি অনেক যত্ন করে অনেক আদর করে লালন পালন করছি, ঘরের একটা কাজও করতে দেই নাই কেন? এই জন্য, ঠিক না? তোমার মেয়ের গায়ে হাত দিছে বিদায় খুব কষ্ট লাগছে। তোমার মেয়ে পরের বাড়ির মেয়েটা কি মেয়ে না? সেটা কি আলু পটল? তুই আর ও কই গাছতলা আর কই পাঁচতলা? শোনো আম্মা, ওই গাছতলা আর পাঁচতলা তখন দেখাই আনছো, কেডা? তোমার ছেলে পছন্দ করে নিয়ে আসছে। এরে তো আমি জীবন আনি নাই, এরে তো তোর ভাইয়ে ধরে লইছে, ফকিন্নি ছোট লোক গরিব। ও যে তোমার বাড়ির বউ হয়েছে না, এটা তোমার সাত কপালের ভাগ্য। ওরে আল্লাহ রে আল্লাহ, আমার মেয়ে- তোমার ছেলে একটা কালা কুমড়া পাড়া, এই যে- ও যে একটা বউ পাইছে, এই তো বেশি। সন্ন্যাস কি চামিচ। সুন্দর দেখতে শুনতে, কোনো দিক দিয়ে কম নাই কেন? আমি একটা জিনিস বুঝলাম না, কি? তুই মনে করে এই শরীর লাগে আয় এই জায়গার ভিতরে ওকে লাতি করতেছস, বুঝলাম না। ও কালাতি করতেছি না, ওই যে তোমার মেয়ের জন্য তোমার খুব মায়া লাগে, ওর মানো না, ওর জন্য খুব মায়া লাগে। জন্ম দিছি আমি কষ্ট কইরা, আমার মায়া লাগবো না কার মায়া লাগবো? বুঝলাম না। তো ওর মা কি ওকে জন্ম দেয় নাই? ও কি কলা গাছ ফেরে বেরিয়েছে? আর মা আরো জন্ম দিছে, হলো যাক, ওর লয়ে যাবো কেন? লয়ে যা তোমার ছেলে নিয়ে আমার মার ভিতরে বইরা রাখু, আমি কি না করছি? হ্যাঁ, সামলে কথা বল, মুখটা না অনেক খারাপ হয়ে গেছে।
তুমি না অনেক খারাপ হয়ে গেছো। আচ্ছা আমি তো আমার এমন মারা দেখি নাই। আমার কথা আমার শোনো। মা তো খুব ভালো, আমার মা তো খুব এদিকে জামাই? আসো, তুমি আমার কথা শোনো। জামাই তুমি এই জায়গার ভিতর আমার মাইয়ারা মাইরা লই আইছো, আই আমার মাইয়া দিয়ে ওর গান গাইতেছে, ব্যাপারটা কি? এই জন্য মারা নাই, আমার স্বামী আমার গায়ে ফুলের টুকাও দেয়নি। তাইলে আমার স্বামীরে বলছি তুমি আমার এইভাবে নিয়ে যাবা, আমার মার কাছে বলবা যে আপনার মেয়ে আপনার কাছে রাখেন, আমার ঘরের কাজ আপনার মেয়ে করে না। তখন আমার মার কি বলি আমি একটু শুনতে চাই। বুঝতে পারছি নাটক করছো, নাটক করছো। তুমি যদি নাটক করতে পারো তাহলে আমি কি করতে পারি না? হ্যাঁ? আমি তো তোমারই মেয়ে নাকি? আর তুই কেন বইয়া বইয়া সিনেমা দেখতেছো? না, হিন্দি সিনেমা তুমি এখানে চিড়াখানার বান্দর বসে রও নাই যে সে তোমাকে দেখতেছে, আম্মা বুঝতে পারছো? আপনাকে একটা কথা বলি, আপনি তো শাশুড়ি, শাশুড়ি মায়ের মতো, আপনি কেমনে পারেন এই মেয়েটার প্রতি প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করতে? বালের জ্ঞান না মানে দিও না। জ্ঞান না আম্মা। আচ্ছা তোমার জ্ঞান দিব না, সমস্যা নাই। শোনো তুমি আসা, ওনাকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার শালা তোমাকে কালকে ফোন দিছিল না, কি বলছে এখন থেকে অ্যাকাউন্টে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে, ঠিক না? কিসে কি কইছস? তোমার ছেলে তাকে ফোন দিয়েছিল তার দুলাভাইকে, হ্যাঁ। তার দুলাভাইকে বলেছে সে যে এখন থেকে আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবো। কারণ কি? আমার মার অ্যাকাউন্টে কোনো টাকা পাঠাবো না। কেন? যেখানে আমার বউ আমার মার কাছে সেফ নাই সেখানে আমি টাকা পাঠাবো কেন? আমার মা আমার বউকে 2 মিনিট আদর যত্নে ভালোবাসায় রাখে না। আমার মা আমার বউকে ভালো একটা পোশাক পরতে দেয় না। আমার মা আমার বউকে ভালো একটা খাবার খেতে দেয় না। তাই কেন আমার মার কাছে টাকা পাঠাবো? কোনো প্রয়োজন নাই। এটি শুনছে কেমনে? হুম, এটি জানছে কেমনে? আমি বলছি। তোর কাছে কইছে কেডা? হ্যাঁ, আমি তোর কাছে? দেখছি। কেমনে দেখছিস তুই? আমি দেখছি। ও ও কইছে? ও দিক তাকাও। সিসি ক্যামেরা। তোমার ছেলে না বিদেশে বসে বসে সবই দেখতেছে। তাছাড়া আম্মা আপনি আমি মাঝে আশাবরে নিয়ে একদিন বাসায় আসছিলাম, মনে আছে? এগুলো লাগাইতে আসছিলাম। তাছাড়া আপনি যে প্রতিনিয়ত আপনার ছেলের বউর উপর অত্যাচার নির্যাতন করেন, এই পাড়া প্রতিবেশী সবাই জানে। সবাই জানে, এবং কি আমরা সেগুলো বিশ্বাস করি নাই। এবং কি ও বলছে, ভাবিও বলছে, আমি বিশ্বাস করি নাই। আমরা বুদ্ধি করে তারপরে ওই সিসি ক্যামেরা লাগাইছি, তারপরে এই তোমার কুকীর্তির কাহিনীগুলো দেখছি। ওই হয়েছে কি আমার ভুল হয়ে গেছে, বুঝছস? ভুল হইলে লাভ নাই। ভাবি কি এখন আমরা নিয়ে যাব আমাদের সাথে, আর এখন থেকে প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে টাকা আসবে, ঠিক না? না কইলে যাবি, আমার বাড়ির বউ আমার বাড়ির লোক কি কই যাইবো বুঝলাম না কে? একটা জিনিস। ফকিন্নির মেয়ে, ছোট লোকের মেয়ে, বুঝতে পারছো? যাতে ফকিন্নির মেয়ে হোক আর গরিবের মেয়ে হোক, আমার তো ছেলের বউ। বৌমা শোনো, শোনো আম্মা, যত রং ঢং করো, ওই যে এখন কাছে টেনে নিতেছো পরে দূরে ঠেলা দিবা, ওই কাহিনী হবে না। ওই যে দেখছো কি মাল লাগাই থুয়ে গেছি, ওই মাল না তুমি জীবনও ছুটাইতে পারবে না, আমি বইলা দিলাম। ঠিক আছে? ঠিক আছে বললে হবে না। বৌমা আমি তো তোমার মায়ের মতন, তাই না? মা যদি মনে করো সন্তানের কাছে অন্যায় করে, সন্তান কি মাফ করে না? তাহলে তুমি আমার মাফ করে দাও। আমি যা করছি না অন্যায় করছি, ভুল করছি, তোমার উপর অনেক অত্যাচার করছি বৌমা। তারপরও মা এত সহজে না তোমার মাফ করা যাবে না, তোমাকে 1 মাস শাস্তি পেতে হবে। কিরকম জানো? 1 মাস তুমি মুড়ি, তারপর পানি, চা বিস্কিট খেয়ে থাকো, বৌমা তাহলে বুঝবা ভালো মন্দ না খেয়ে। শোনো, তুমি যদি আমার না খাওয়া রাখতে চাও না খাওয়া রাখতে পারো। যদি তুমি মনে করো আমার না খাওয়া তুমি রাখতে পারো তাহলে থাক, আমি খুশি। চলো। ঠিক আছে, আমি অনেক খুশি। থাক আপা, যেহেতু মা মার ভুলটা বুঝতে পারছে, তাহলে মার আর একটা সুযোগ দেন। আর শোনো, তুমি 1 মাস আমাদের বাসা থাকবা। উনি যদি ওনার ভুলটা বুঝতে পারে, উনি 1 মাস একটু কম খাইয়া দেখুক কেমন 1 লাগে। মাসের ভিতরে মরে যাবো গা। কে এই মহিলা মরবো? জীবনও না। তুমি আর চিনো? তুমি চলো আমাদের সাথে। না আপা, আপনার ভাই তো আমার এই সংসারে রাইখা গেছে, আর আমার রাইখা আমি যাইতে পারবো না। যা হওয়ার হয়েছে, উনি যেহেতু আরেকটা সুযোগ দিয়েছে, একটা সুযোগ ওনারে দেওয়া উচিত। ভাইয়া কি বলেন? ঠিক আছে, তুমি যেহেতু থাকতে চাইতেছো থাকো, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে আর তোমার দুলাভাইকে অবশ্যই জানাবে। আর জানানোর কোনো প্রয়োজন নাই, ওই যে একটা তো আছেই, আমার ভাই সব দেখতেছে, আমার ভাই আমাকে জানাবে, ঠিক আছে? কিন্তু ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, ঢুকলে তোমার দুলাভাইয়ের অ্যাকাউন্টেই ঢুকবে। আর তোমার আমি কয়েকটা শাড়ি কিনে দিয়ে যাবো না, ঠিক আছে? তুমি রেডি থেকো, বিকালে তোমার আমি মার্কেটে নিয়ে যাবো। এখন থাইকা জানাপা। হ্যাঁ, ওই তো বিকালে তোমার কেনাকাটা কইরা দিয়ে তারপর আমরা যাবো। আচ্ছা, চলো ভিতরে চলো।